আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপিটি দেখে আপনাদের অবশ্যই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। এটা হলো বাদামের কটকটি বা বাদামের পাঁপড়, বাদাম টানা। এটা তৈরি করা খুবই সহজ, লাগবে মাত্র 3টি উপকরণ। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ভেজিটেবল গ্রেটার। এটা দিয়ে আমি গুড় গ্রেট করে নেব। এটা হচ্ছে আখের গুড়, আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। আর গুড়টা এভাবে গ্রেট না করে ছুরি দিয়ে কেটে করা যাবে। আমি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এভাবে গ্রেট করে নিলাম। এখন যাচ্ছি রান্নায়, চুলায় একটি প্যান বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ বাদাম। বাদামগুলো নেড়ে চেড়ে 7-8 মিনিট ভেজে নেব। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে যে আউটার স্কিনটা আছে সেটা রিমুভ করে নেব এবং এগুলা ভালোভাবে পরিষ্কার করে নেব। এরপর খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন জোড়া লেগে না থাকে। এখন একটা এভাবে ছড়ানো প্লেটে তেল বা ঘি দিয়ে নিয়ে নেব। আমি এখানে ঘি নিয়েছি, আপনারা তেল ইউজ করতে পারেন। আবারও সেম প্যানে দিয়ে দিচ্ছি গুড়, গ্রেটেড করে রাখা 1 কাপ গুড়। এই গুড়গুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নেব মিডিয়াম হিটে। আপনাদের গুড় যদি বেশি শক্ত হয় তাহলে একটু পানি অ্যাড করবেন। এটা 5-6 মিনিট জাল দিলে হয়ে যাবে। আমার এটা প্রায় হয়ে এসেছে। তো এটা ভালো করে হতে হবে। এটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা বাউলের মধ্যে ঠান্ডা পানি নিয়ে কয়েক ফোঁটা ফেলে দেব। এরপর এগুলো ঠান্ডা করে চেক করে দেখব। যখন এভাবে হাতে টান দেব ছিঁড়ে যাবে, তখন এটা হয়ে যাবে। আর যদি তার সৃষ্টি হয় তাহলে সেটা আরও রান্না করতে হবে। যদি তার সৃষ্টি হয় সেটা খাওয়ার সময় দাঁতের সাথে লেগে যাবে, ক্রিস্পি হবে না। এখন আমি বাদামগুলো দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট মতো কুক করে এরপর সাথে সাথে এগুলা ঘি মেখে রাখা প্লেটে নিয়ে নেব। তারপর এগুলা ভালোভাবে চড়িয়ে দেব। এরপর এগুলোকে ফ্ল্যাট করার জন্য একটা টিফিন বক্সে সাহায্যে এগুলোকে ফ্ল্যাট করে নেব। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। যদি শক্ত হয়ে যায় তাহলে এটা করা যাবে না। এখন একটু নরম হওয়ার পর এগুলা আপনার পছন্দ মতো শেপে কেটে নেবেন। শক্ত হয়ে গেলে কিন্তু কাটা যাবে না। এখন এভাবে কেটে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমার এটা কাটা হয়ে গেছে। এখন এটা একদম ঠান্ডা হয়ে গেছে। একটা উঠিয়ে দেখাচ্ছি আমি আপনাদের। দেখুন এটা খুব ক্রিস্পি হয়েছে, সহজে ভেঙে গেছে। এটা কিন্তু খেতে সেই ছোটোবেলার পাঁপড়ের মতো। তো আজ আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।